গ্রামগঞ্জের হাটগুলোতে আমরা এই ধরনের হোটেল বা রেস্টুরেন্ট দেখতে পাই। এই ধরনের হোটেল এবং রেস্টুরেন্টগুলোতে যারা হাটে আসে সেরকম লোকজন এখানে খাওয়া-দাওয়া করে এবং উনাদের আইটেমগুলো বেশ সুন্দর হয়। উনারা এসব হোটেলগুলোতে মাছ, মাংস, ডিম সহ নানা ধরনের খাদ্য বিক্রি করেন এবং এই খাবারগুলো যথেষ্ট সুন্দর হয়। আমরা যারা রেস্টুরেন্টে খাই তার থেকে কোনো অংশে স্বাদ কম হয় না। তবে এখানে কিছু সমস্যাও আছে, যেটা হচ্ছে যে খোলামেলা পরিবেশ থাকে। এখানে ধুলা ময়লা বা এগুলো যেতে পারে। তাছাড়া অন্য কোনো সমস্যা আমার কাছে মনে হয় না। একেবারে মেঝেতে বসে পাটি পেরে এই খাবারগুলো পরিবেশন করেন যারা এ ধরনের খাবার বিক্রি করেন এবং হাটে আসা বিভিন্ন ধরনের দোকানি, ব্যবসায়ী, ব্যাপারীরা এই খাবারগুলো খেয়ে থাকেন। এখানে কিন্তু ভালো ধরনের খাবারই তৈরি হয়। দেখতে পাচ্ছেন ডিম, মাংস, তারপরে হচ্ছে ভুঁড়ি, মাছ, এই খাবারগুলো এখানে পাওয়া যায়। খাবারের মান মোটামুটি ভালোই আছে এবং এখানে দামের দিক দিয়ে চিন্তা করলে অন্য হোটেলের থেকে একটু কম দামে পাওয়া যায়। কেন কম দামে পাওয়া যায়? সেটা হচ্ছে যে অন্য হোটেলগুলোতে সেখানে একটা দোকানের অনেক বড় একটা ভাড়া থাকে, অনেক স্টাফ থাকে, যার কারণে তাদের অনেক বেশি খরচ হয়। কিন্তু এই দোকানগুলোতে দেখা যাচ্ছে যে তারা খাবারগুলো বাসা থেকে অথবা দোকানের পাশেই সকালে এসে রান্না করে তারপরে একা হাতে খাবারগুলো পরিবেশন করেন। খুব বেশি স্টাফের দরকার হয় না এবং নিজেরা সেই খাবারগুলো পরিবেশন করেন, নিজেই রান্না করেন। যার কারণে ওনাদের খরচটা অনেক কম হয়। কম হওয়ার কারণে ওনারা কিন্তু খুব আ আ কম পয়সায় খাবারগুলো বিক্রি করেন এবং যারা হাট বাজার করতে আসে বিভিন্ন ধরনের দোকানি, ব্যবসায়ী, তারা মোটামুটি একটা কম রিজনেবল প্রাইসের মধ্যে তাদের খাবারটা ওনারা পেয়ে যান এবং আমি যা কথা বলে শুনলাম যে এই খাবারগুলো মোটামুটি মান ভালোই এবং খেয়ে তারা তৃপ্তি সহকারে খান এবং তারা খুব সুন্দর আচরণের মাধ্যমেই এই খাবারগুলো বিক্রি করেন। তাতে খেয়ে তারা যথেষ্ট এখানে অন্য হোটেলে গেলে যে পরিমাণে এক্সপেনসিভ খাবার, সে একই ধরনের খাবার কিন্তু অনেক টাকা লাগে। সেই তুলনায় এখানে দেখা যাচ্ছে যে অনেক কম প্রাইসের মধ্যেই খেতে পারে। এটা একটা সুবিধা এবং এটা হচ্ছে বড় কথা হচ্ছে যেদিন হাট থাকে, এই হাটের দিনগুলোতেই কিন্তু এই খাবারগুলো পাওয়া যায়। অন্য দিনগুলোতে পাওয়া যায় না। কিন্তু এনারা যারা ব্যবসা করেন, ওনারা জানেন যে আসলে কবে কোন হাট, সেই ধরনের হাটেই কিন্তু ওনাদের এরকম একটা দোকান রাখা আছে। হাটবারে শুধু ওনারা এই দোকানগুলো খুলে থাকেন এবং এই কাস্টমাররা ওনাদের কাছ থেকে এই খাবারগুলো খান এবং এই খাবারগুলো আ দেখতে কিন্তু ভালোই লাগছে আরকি। রান্নাটা খুব পরিষ্কারই মনে হচ্ছে এবং গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা। আ খেয়ে আমার মনে হয় ওনারা তৃপ্তি পান এবং টাকা পয়সা একটু কম লাগে বিধায় এখানে আসেন। পাশে পাওয়া যায় বড় হোটেল রেস্টুরেন্টে এই ধরনের খাবার খেতে গেলে হয়তো বেশি টাকা লাগে। তবে পরিবেশটা একটু ইয়া মানে খোলামেলা পরিবেশে অনেকে হয়তো বসতে চাইবেন না, খেতে চাইবেন না।